আমরা করতে চলেছি কেদারনাথ ব্লগ। আজ হলো 18 তারিখ। 18 তারিখ বলবো না, 19 তারিখ। রাত্রির 12টা, 12:30 মতন বাজে। তো আমরা এখন করছি প্যাকিং। আমরা যাব এখান থেকে লখনৌ, তারপর হরিদ্বার, কেদারনাথ, বদ্রীনাথ, দেরাদুন হয়ে আগ্রা হয়ে বাড়ি। তো অনেকগুলো জায়গার প্ল্যান আছে, পুরো লিস্টটা আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে। তো আমরা এখান থেকে আজকে যাব হচ্ছে, বেরোবো এখান থেকে। আমরা স্টার্ট করছি নিউ ব্যারাকপুর থেকে, যাব বরানগর। বরানগরে সমস্ত মালপত্র উঠবে গাড়ি নিয়ে। আমরা রোড ট্রিপ করব। ফার্স্ট স্টপ লখনৌ, প্রায় 100 কিলোমিটার, সরি প্রায় 1000 কিলোমিটারের ট্রিপ। আমাদের মোটামুটি আশা করছি পৌঁছে যাব রাত্রির 8:30 থেকে 9টার মধ্যে। লখনৌ ঢুকে যাব। আমাদের ফার্স্ট স্টপ হবে ওখানে, একটা হোটেল নিতে হবে এবং তারপরের দিন আমরা বেরোবো হরিদ্বারের জন্য। বাজে 3:30, আমাদের ট্রিপ শুরু করছি। চলো, গাড়ি বেরিয়ে যাচ্ছে। দাঁড়াস ভাই আমার জন্য। তো পুরো ঘড়িতে বাজে এখন 3:32। আমরা পার করছি এখন বালি ব্রিজ। আমাদের আরেকজন মেম্বার অ্যাড হলো। তো বাজে এখন ঘড়িতে 3:52। আমাদের মোটামুটি প্ল্যান্ড যা ছিল সেখান থেকে 1 ঘন্টা মতন লেট চলছি আমরা আপাতত। নেক্সট স্টপ মাইথন। আর আমরা মোটামুটি বেরোনোর চেষ্টা করেছিলাম যে আরেকটু তাড়াতাড়ি যদি বেরোনো যায়, যাতে রাস্তাটা খানিকটা কভার করে নেওয়া যায়। কিন্তু যাই হোক, অনেকগুলো ব্যাগ হয়েছে গাড়ির মধ্যে, একটু আলোটা ফুটলে দেখাতে পারবো। ব্যাগগুলো এতগুলো হওয়ার কারণে এবং জিনিসটা পুরো গাড়ির মধ্যে সেট করার জন্য বেশ খানিকটা টাইম লেগে গেল। ঠিক আছে, যেতে যেতে দেখাতে থাকবো আপনাদেরকে। বাজে পুরো 7টা, পৌঁছলাম মাইথন। দাঁড়িয়ে আছি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে। তো মাঝে একটা টাইম বৃষ্টি পেয়েছিলাম, তো পুরো রাস্তাটা আমার ভাই চালিয়েছে গাড়ি। তো মোটামুটি 7টা, মানে আমরা বেরোলাম কটায়? পৌনে চারটে। 3.5 ঘন্টা। 3:30 থেকে। কিলোমিটার কত হলো? 220। 220, অ্যাভারেজ 65 আসছে। আর আমাদের আজকের ডেস্টিনেশন যেরকম প্ল্যানে রেখেছিলাম, যে আমাদের আজকের ডেস্টিনেশন লখনৌ। এখন বাজে 7টা, এবার চলবে খাওয়া দাওয়ার পর্ব। ব্রেকের পর আমরা বেরোলাম। বাজে 7:26। বাজে 7:26, ঢুকে বললাম ধানবাদ। যাই হোক, এখনো পর্যন্ত সেরকম রোদ্দুর নেই আজকে। এখনো পর্যন্ত জার্নিটা বেশ ভালোই যাচ্ছে। বাজে 8:50।
আমরা দাঁড়িয়ে আছি এখন কোথায়? এটা কুলগো কুলগো ফুলগো ফুলগো না কুলগো, মানে এটা একটা ইয়ে কী বলে, ঝাড়খণ্ডেই আছি আমরা এখনো ঝাড়খণ্ডে আছি। সামনে টোলগেট আছে, 70 কিলোমিটার মতন আর, আচ্ছা 70 মতন আর ঝাড়খণ্ড বাকি আছে। তো এর মধ্যে আমাদের তেলও ভরতে হবে, আর আমাদের এখন চলছে চা ব্রেক। ঝাড়খণ্ড বেরোনোর আগে তেল ভরবো, ড্রাইভার চেঞ্জ, আর তারপরে আরে বাস ক্রেতা। সকাল থেকে পারা যাচ্ছিল না, চাটা একটা দরকার ছিল। আর আজকে হ্যাঁ কাপড় এক কাপ খাবো। আর আজকে আসলে রোদ্দুরটা এতটাই কম যে ভালো লাগছে, ওয়েদারটা সুন্দর, একটা হাওয়াও দিচ্ছে, বেশ মনোরম পরিবেশ যাকে বলে আর কি। তার সঙ্গে চাটাও বেশ জমে গেছে। এই যে সব চা পাবলিক, আরও একটা করে চা হবে, হোক। নিলাম আরেকটা স্টপ, এখনো ঝাড়খণ্ড বেরোয়নি, বাজে 10:57 মতো। তেল ভরলাম যেমন বলেছিলাম, ড্রাইভার চেঞ্জ হলো, আর এখন চলছে আমাদের খাওয়া দাওয়া। এটা ব্রাঞ্চ টাইপ, একটা হালকা করে ব্রেকফাস্ট রয়েছে, লাঞ্চ কখনো ব্যাপার তো জানি না। সামনেই বিহার বর্ডার, এরপরে ঢুকবো বিহারে। তো এতক্ষণ গাড়ি চালানোর পর রাস্তার এক্সপিরিয়েন্স প্রথম ডানকুনি টপকানোর পরে ডানকুনি অবধি রাস্তাটা মোটামুটি খারাপ, মানে হাইওয়ে সুলভ নয়, কিন্তু তারপরে আর বর্ধমান দুর্গাপুর বেরোনোর পর থেকে খুবই ভালো। মাঝখানে চৌপারণ ঢোকার কিলোমিটার 10-15 আগে একটা স্ট্রেচ বেশ কিছুটা খারাপ, আদারওয়াইজ বাকি রাস্তাটা একদমই পরিষ্কার, কোনো গর্ত কিছু নেই। মাঝখানে বেশ কিছু ডাইভারশন রয়েছে কাজ হচ্ছে বলে। হ্যাঁ, তাও মানে ডাইভারশন অন্যান্য হাইওয়ের থেকে কম রয়েছে, বাট ক্লিয়ারলি ইন্ডিকেটেড, আর অন্যান্য হাইওয়ের থেকে অনেকটাই কমই আছে। ঠিক আছে, যেতে থাকি। আমাদের আজকের ডেস্টিনেশন লখনৌ অবধি। আমাদের টোটাল প্ল্যান দেওয়া রয়েছে ডেসক্রিপশানে, দেখে নিন। আমাদের চলবে ডে বাই ডে, যেরকমভাবে আমরা এগোতে থাকবো সেরকম ব্লগ দিতে থাকবো। রাস্তায় হঠাৎ করে দেখা হয় এই এক স্করপিওর সাথে, যে কিনা নিজেকে রাস্তার মালিক বলে মনে করে বোধহয়। হঠাৎ করেই কেন জানি না
আমাদের পিছনে এসে লাগতে শুরু করে। যে যখনই যেখান দিয়েই পাস করতে যাই না কেন, রাস্তা ফাঁকা থাকা সত্ত্বেও দেখুন সে সামনে যাবে না, ওয়েট করছে আমি কখন ওকে পাস করব। এবং আমি যখনই ওকে পাস করতে যাচ্ছি, বেশ দু একবার হয়েছে ও এসে আমাকে চেপে দিচ্ছে। তো জানি না আমাদের নতুন গাড়ি বলে কিনা, বা ওর কি মনে হয়েছে যে না এর পিছনে কাঠি করতে হবে। তো যাই হোক, এইসব রাস্তায় একটুখানি দেখে চলাফেরা করবেন, কেননা এরকম অনেক তারকাটা পাবলিক থাকে যাদের হঠাৎ করেই মনে হয় যে না এই কারোর পিছনে কাঠি করতে হবে। তো এই সামনে যে স্করপিও চলেছে, এই অনেকক্ষণ ধরে আমাদেরকে বিভিন্ন রাস্তায় একবার তো প্রায় মানে গায়ে ঘষা খেতে খেতে বাঁচলাম তো এরকম জায়গায়। ও এবং এই কি করছে, রাস্তা ফাঁকা রয়েছে তাও সামনে এগিয়ে যাবে না, এই দাঁড়িয়ে রয়েছে যে কখন আমি ওকে পাস করব এবং ও এসে আমাকে চাপবে। আমাদের নেক্সট স্টপেজ বিহার, এখনো বিহারেই আছি, দেহারিয়া। বাজে 2:47। বিহার এখনো পেরোয়নি, আমরা এলাম 11। প্রায় 11 ঘন্টা কমপ্লিট। আমরা এসেছি একটা ধাবাতে, স্যালাড দিয়ে গেছে, স্যালাড দেওয়া কমপ্লিট, বসে আছি খাবারের জন্য। বিহারের রাস্তা বলতে গেলে মোটামুটি মানে 40% ভালো রাস্তা, 60% মানে জোরে চালানোর মতন রাস্তা নয়। আর তাছাড়া যেভাবে লোকজন গাড়ি চালাচ্ছে বা যেভাবে লোকজন রাস্তা দিয়ে পার হচ্ছে, মানে বিহারের যে কোনো রাস্তা দিয়ে গাড়ি চালাতে গেলে একটু বুঝে। তখন ধাবায় বসে ব্যাটারি শেষ হয়ে গেছিলো ফোনের, তো বাকিটা রেকর্ড করা হয়নি। এখন আমরা এসে দাঁড়ালাম একটা পেট্রোল পাম্পে, ওই ধাবার পাশেই। বাজে 3:38, ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম। তবে ওখানে একটা ইউনিক এক্সপিরিয়েন্স ছিল খাওয়া দাওয়াতে। প্রথমত চৌকিতে বসে খাওয়া, মগে জল এবং ঝুড়িতে রুটি। কি বল পুলক? ওইটাই নতুন খেলাম, মানে মগে জল তো ঠিক আছে কমন, কিন্তু ঝুড়িতে করে রুটি জীবন প্রথমবার খেলাম। মগে জল, ঝুড়িতে রুটি, আর থালায় ডাল আর মাংস নিয়েছিলাম আমরা। ওগুলো ঠিক আছে, সেটা তো দেখালামই। ঝুড়িতে করে রুটিটাই নেই। তো এই হচ্ছে এক্সপিরিয়েন্স। আর আমাদের মোটামুটি আমাদের ইউপি ঢুকতে কতক্ষণ লাগবে অ্যাপ্রক্স? ইউপি এখনো আর এই 15 কিলোমিটার মতো ইউপি, আর 15 কিলোমিটার মতন ইউপি ঢুকে যাওয়া উচিত। আমাদের আজকের যে ডেস্টিনেশন লখনৌতে মোটামুটি পৌঁছতে বাজবে, গুগল দেখাচ্ছে প্রায় 10টা। তো সেটা আমাদেরকে সকাল থেকেই দেখাচ্ছে এবং বিভিন্ন জায়গায় ব্রেক নেওয়ার পরও একই দেখাচ্ছে, কারণ আমাদের যা স্পিড এস্টিমেট করছে সেই অনুযায়ী আমরা যা স্পিডে চলছি, তো সেটা মেকআপ হয়ে যাচ্ছে। তো এখনও পর্যন্ত 10টাই আছে, দেখা যাক আলটিমেটলি কটায় পৌঁছই লখনৌ। আর রাস্তার অবস্থা পুরো বিহারে আমি বলবো খুবই চাপের রাস্তা, কেননা রাস্তা নিয়ে বিহারে অন্তত কোনো কথা হবে না, মানে কোনো সুবিধে নেই আর কি। হ্যাঁ, ভালো রাস্তা কিছু আছে, কিছু চালানোর মতো রাস্তা আছে, বাট বেশিরভাগ রাস্তাই এখনও ব্রিজের কাজ চলছে এবং সার্ভিস রোড দিয়ে যেতে হচ্ছে, এবং স্পিড ওই অ্যাভারেজ মোটামুটি 50 থেকে 55, মানে 60-70-এ উঠছি, নেমে আসছি ধপ্পা বলে। তো এই হচ্ছে ব্যাপার। টোল রোড নামেই টোল রোড, আর কাজে হ্যাঁ, টোল রোড তো ওটা নয়, ওটা টোল পড়া রোড আর পড়ে থাকা রোড, সেটাই গন্ডগোলটা ওইটাই। আর খাওয়ার এক্সপিরিয়েন্স বলতে, হ্যাঁ বল। সকালবেলা যা চালিয়ে এলাম, তারপরে নেতাজি ভার্সেস পিঁয়াজি গল্প হয়ে গেছে। আর আমাদের এদিকে খাওয়ার এক্সপিরিয়েন্স বলতে গেলে খাবারের ডালটা ভালো ছিল, আমরা দিয়েছিলাম ডাল আর চিকেন।
তো ডালটা ভালোই ছিল। চিকেনটা বাঙালির মতো নয় তো, এখানে তো লোকাল রান্না সেরকম। হ্যাঁ এটা ও মোটামুটি এই জায়গাটা এসছে, এর আগেও জানে যে হ্যাঁ ধনে, গোটা ধনের একটা বেশ ভালো টেস্ট রয়েছে, মানে মানে পুরো মাংসের মধ্যে একটা গোটা ধনের একটা বেশ ভালো মতন টেস্ট রয়েছে। তো এই জায়গাটা মোটামুটি একটা নতুন এক্সপিরিয়েন্স হলো পুরোপুরি। ঠিক আছে, নেক্সট এগোই এবং আপনাদেরকে আপডেট দিতে থাকবো। হোটেলে খাবার খেয়ে বেরোনোর পরেই জানি না খাবার ভালো লেগেছিল না খারাপ লেগেছিল, সেই এক্সপিরিয়েন্সে লোকজনের মাথা যায় পাগল হয়ে। গুগল ম্যাপ দেখে রাস্তা বের করে এক অসাধারণ বাম্পারওয়ালা রাস্তা, যে রাস্তায় রাস্তা কম বাম্পার বেশি, মানুষ কম ছাগল বেশি। তো এমন এক রাস্তা দিয়ে আমরা ঢুকে পড়ি সেই এনএইচ ছেড়ে, এবং এটাও নাকি এক এনএইচ 24, যেটা কিনা আমাদের অনেকখানি সময় খেয়ে নেয় এবং প্রায় 2 ঘন্টা মতন আমাদের টোটাল প্ল্যান্ড যে ডিস্টেন্স ছিল, যেভাবে আমরা সকাল থেকে আসছিলাম, যেভাবে আমরা সকাল থেকে চলছিলাম, সেই জায়গাটাকে পুরোপুরি শেষ করে দেয়। এবং প্রায় 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতন এই রাস্তায় আমাদের কেটে যায়। এই রাস্তায় এত বেশি গাড়ি ঘোড়া এবং রাস্তা সরু হওয়ার জন্য এবং বাম্পার হওয়ার জন্য অনেকটা বেশি সময় এক্সট্রা চলে যায় এবং আমাদের আলটিমেট ডেস্টিনেশন পৌঁছতে অনেকটা বেশি ডিলে হয়ে যায়। আমরা পৌঁছলাম যখন নর্মাল রাস্তাতে, নর্মাল হাইওয়েতে, সেটা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পরে, এবং কিলোমিটার অনুযায়ী বলতে গেলে সেটা প্রায় 24 থেকে 30 কিলোমিটার বাদে। এবং এই রাস্তাটা ছিল হয়ে প্রায় 24 থেকে 30 কিলোমিটার মতন লম্বা, যেখানে মাঝখানে বাজার থেকে শুরু করে স্কুল, প্রচুর লোকালয় এবং মানুষজনের মধ্যে দিয়ে গাড়ি চালাতে অনেকটা বেশি সময় এক্সট্রা নষ্ট হয়ে গেছে। এবং এই রাস্তা শেষ হওয়ার পর আমরা যে রাস্তায় উঠি সেটা হচ্ছে পূর্বাঞ্চল হাইওয়ে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। এটা সত্যি এক্সপ্রেসওয়ের মতন রাস্তা, এবং যে রাস্তাটার আমাদের প্রায় কন্টিনিউ ছিল 300 কিলোমিটারের ওপর, এবং আমাদের এটা কমপ্লিট করতে সময় লেগেছে প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টা মতো। এই রাস্তায় না আছে কোনো বাম্পার, না আছে কোনো জ্যাম, এবং এই রাস্তাটা সত্যি এত অসাধারণ যে 3 ঘন্টা গাড়ি চালানোর জন্য হয়তো ভুলেই গেছিলাম ব্রেক, ক্লাচ বা গিয়ার বলে অন্য কিছু আছে বলে। এবং কন্টিনিউ স্পিড ছিল প্রায় 90 থেকে 105-6। আমরা এখন রয়েছি পূর্বাঞ্চল হাইওয়ের ওপর, এক্সপ্রেসওয়ের ওপর। গাড়ির স্পিড মোটামুটি 100, লিমিট ওটাই, এদিক ওদিক, ওটাই লিমিট। তো 100ই লিমিট, এবং সেই স্পিডেই চলছে কন্টিনিউয়াসলি। অন্যান্য গাড়িও তাই যায়। বাজে প্রায় 7টা মতো, এখনো পর্যন্ত দিনের আলো রয়েছে। এবং আমাদের আজকের ডেস্টিনেশন লখনৌ। আশা করছি 9টা নাগাদ পৌঁছে যাব। নেক্সট আপডেট লখনৌতে। এখন বাজে 9:40। আমরা এই জাস্ট লখনৌতে পৌঁছলাম। আমাদের প্ল্যান টাইমের থেকে মোটামুটি 40 মিনিট ডিলেই চলছি বলা যায়। 9টার মধ্যে পৌঁছবো ভেবেছিলাম, মাঝখানে একটা ভুল রাস্তা নিয়ে নেওয়ার জন্য গুগল বাবার দয়ায়, তো ভুল রাস্তা নিয়ে নেওয়ার জন্য আরও বেশ খানিকটা ডিলে হয়ে গেল। সে আমাদের একেবারে গুলে খাইয়ে দিয়েছে একেবারে। সেটাই আর কি। তার মাঝখানে আমরা একটা কাজ করেছি, সেটা হচ্ছে আমাদের যেহেতু আলটিমেট ডেস্টিনেশন হরিদ্বার,
তো সেই জন্য অন দ্য ওয়ে আমরা একটু ম্যাপে সার্চ করে একটা হোটেল খুঁজে নিয়েছি, এবং এই হোটেলেই আমরা আজকে রাত্রিতে স্টে করব এবং কালকে সকালে আবার শুরু হরিদ্বারের জন্য। এই হচ্ছে আমাদের রুম। এখানে অলরেডি আনপ্যাকিং শুরু হয়ে গেছে। তো রুমটা মোটামুটি ভালোই পেয়েছি, উইথ এসি নিয়েছি। গরম যা এখানে টেকা যাবে না। বাথরুমও মোটামুটি বেশ পরিষ্কার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। কালকে আবার শুরু হবে এক নতুন জার্নি। দেখা হচ্ছে কালকের ব্লগে।